যদি আপনি রেডমি, Xiaomi অথবা এমআই এর কোনো ডিভাইস ইউজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে রেডমি বা Xiaomi এর খুবই অত্যন্ত বা খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সো ফ্রেন্ডস, যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনকে প্রেস করে নোটিফিকেশনটিকে অল করুন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, ভিডিওকে শুরু করা যাক। তো ভিডিওর টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আপনারা বুঝে গিয়েছেন ক্লিয়ারলি যে আজকের ভিডিওটা কোন বিষয়ে আমি শেয়ার করতে চলেছি। সো ফ্রেন্ডস, যদি আপনার কাছে Xiaomi বা রেডমির কোনো ডিভাইস থেকে থাকে এবং আপনি সেই ডিভাইসটা মিনিমাম 1.5 বছর প্লাস আপনি ইউজ করছেন বা 2 বছর ইউজ করছেন, তো কখনো না কখনো বা কোনো না কোনো সময় হয়তো আপনি একটা প্রবলেম অবশ্যই ফেস করেছেন, যে প্রবলেমটা আমিও ফেস করেছিলাম এবং আমার মতো বহু ইউজার্স যারা রেডমি বা Xiaomi ডিভাইস ইউজ করছে বর্তমানে তারাও কিন্তু এটা ফেস করেছে। মিনিমাম 80 to 90% ইউজার্স কিন্তু এই প্রবলেমটা ফেস করে। সেই প্রবলেমটা কি না, অটো সুইচ অন অফ প্রবলেম। মানে আপনার ফোনটা অটোমেটিক সুইচ অন হচ্ছে এবং সুইচ অফ হচ্ছে, ঠিক আছে, অটো রিস্টার্ট প্রবলেম বা অটো রিবুট প্রবলেম, ঠিক আছে। অথবা এরকম হতে পারে যে আপনার লোগো ব্লিঙ্ক করছে বা ফোন অনই হচ্ছে না, এবং এক্ষেত্রে অনেকে ভয় পেয়ে যায় যে তার ডিভাইসে প্রবলেমটা কি হয়েছে, সফটওয়্যার কোনো প্রবলেম হয়েছে, বড়সড় কোনো সমস্যা হয়েছে, নাকি পুরো স্মার্টফোনটা ডেড হয়ে গেছে। তো এখানে অনেকে ভয় পেয়ে যায়। তো বেসিক্যালি আপনাকে জানিয়ে রাখি, এটা কোনো সফটওয়্যার প্রবলেম না, এটা কোনো হার্ডওয়্যার প্রবলেম না। এটা অর্থ হলো আপনার ফোনের যে ডিভাইসের যে ব্যাটারি আছে, ব্যাটারিটা পুরোপুরি ডেড হয়ে গেছে, আপনাকে ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে। তো মেনলি কারণ অনেকগুলো কিন্তু কারণ আছে, অনেকগুলো ব্যাড হ্যাবিট আছে। সেই হ্যাবিটগুলো আমি এক এক করে এই ভিডিওতে বলবো, শেয়ার করবো, যেগুলো আপনি যদি এই হ্যাবিটগুলোকে ছেড়ে দেন তাহলে হয়তো আপনার ব্যাটারির যে ক্যাপাসিটি বা ব্যাটারির কিন্তু লাইফ কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। সো নাম্বার ওয়ান পয়েন্ট কি, নাম্বার ওয়ান পয়েন্ট যে ভুলটা আমরা প্রায়শই করে থাকি, আমরা ফোন কেনার পর কি হয় না, ফোনটা আমরা অনেক সময় ওভার চার্জ করি। ওভার চার্জ মানে মিনিমাম 100% চার্জ করি। যারা যারা ফোন বা তাদের ডিভাইসকে 100% চার্জ কমপ্লিট করেন, তো আমি রিকমেন্ড করবো যে আপনি আপনার ডিভাইসটাকে 80% বা 90% চার্জ করুন, 100% চার্জ কখনো করবেন না। কারণ এই ক্ষেত্রে কি না, ফোনের যে ব্যাটারির মধ্যে কিন্তু একটা সমস্যা তৈরি হয় এবং আগামী দিনে কিন্তু আপনার ব্যাটারিটা কিন্তু লং লাস্টিং কিন্তু করবে না। অ্যান্ড সেকেন্ড পয়েন্টটা কিনা, আপনার যে ব্যাটারিটা আছে, অনেক সময় কি হয় আমরা এখন ফোনে চার্জ দিই, তো ফোনে চার্জ দেওয়ার সময় অনেক সময় কি হয় দেখবেন, অনেক সময় আমাদের ফোনে যে চার্জার 10%-এর নিচে যখন নেমে যায় বা 5% চলে যায়, তখন কিন্তু আমরা ফোনে চার্জ করি না। যখনই ফোনে চার্জিংয়ে অ্যালার্ট দিচ্ছে, মানে আপনার ফোন অ্যালার্ট করছে যে আপনার ফোনে চার্জ করতে হবে, তো তখন কিন্তু আপনি চার্জ করার চেষ্টা করুন, ঠিক আছে। নাহলে কিন্তু আপনি দীর্ঘক্ষণ যদি আপনি একদম 1% পর্যন্ত বা 3% পর্যন্ত ফোনকে রেখে দিয়ে আপনি যদি ইউজ করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোনের ব্যাটারি কিন্তু ডেড হতে পারে। নেক্সট পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, যেটা সব থেকে বড় কারণ, ঠিক আছে, সেই কারণটা কি, সেই কারণটা হলো অনেক সময় কি হয়, আমরা ফোন চার্জ দিয়ে, ঠিক আছে, কি করি না, ফোন ইউজ করি। অনেকেই আছে যারা আমরা ফোন চার্জে গুঁজে দিয়ে ফোনে কথা বলছি বা ফোন চার্জে গুঁজে দিয়ে চার্জ হচ্ছে এবং আমরা ফোনে নেট করছি, কোনো ভিডিও দেখছি। তো এগুলো যারা করে তাদের কিন্তু ব্যাটারি খুব তাড়াতাড়ি বা খুব কুইকলি কিন্তু খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে 90% কেসেসে বা চান্সেসে। যে বর্তমান সময়ে যে কোনো ফোনের মধ্যেই দেখবেন ফাস্ট চার্জিং সাপোর্ট হচ্ছে, এবং ফাস্ট চার্জিং সাপোর্ট হওয়ার কারণে কি হচ্ছে না, ফোনের যে ব্যাটারি যে একটা লাইফ সেটা কিন্তু অনেকটা কমে যায়। ওকে, তো এটা একটা কারণ হতে পারে। এবং 5 নম্বর যে কারণ, সেটা একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট কারণ, যেটা আপনাকে শেয়ার অবশ্যই করা দরকার আছে। অ্যান্ড লাস্ট যে নেক্সট সব থেকে বড় একটা কারণ, যে কারণটা খুব বাজে একটা কারণ, অনেক সময় কি হয়, আমরা ফোনে চার্জ গুঁজে দিয়ে কি করি, আমরা রেখে দিই এবং রাত্রিবেলা চার্জ দিই এবং সকালে ঘুম থেকে উঠে ফোনটা আমরা কি করি, চার্জটা খুলি, অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা ফোনটা মানে চার্জিংয়ে পড়ে থাকে। এবং এক্ষেত্রে কি হয়, দীর্ঘদিন ধরে এরকমভাবে চললে ফোনের কিন্তু ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায়। তো এই কয়েকটা হ্যাবিটের কারণেই কিন্তু ফোনের ব্যাটারি খুব কুইকলি ড্যামেজ হয়ে যায়। তো এগুলো একটু রেকটিফাই করে নেবেন, এগুলো একটু প্রপারলি সলিউশন করবেন, দেখবেন আপনার ফোনের ব্যাটারি হেলথ কিন্তু অনেক বেটার হয়ে যাবে আগের তুলনায়। সো ফ্রেন্ডস, এই ইনফরমেশন আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।